স্টুডেন্টস, নিটের যে রেজাল্ট বেরোলো এবং কদিন পরেই কাউন্সেলিং স্টার্ট হতে চলেছে। তোমরা নিশ্চয়ই যারা এমবিবিএসে এই কোর্স করে ভবিষ্যতে ডাক্তার হতে চাও, তাদের জন্য তো আমার শুভেচ্ছা আছেই। তোমরা যারা কাউন্সেলিংয়ের মাধ্যমে সরকারি কলেজে পেয়ে যাবে, তাদের জন্যে অবশ্যই আমার আগে থেকেই কনগ্র্যাচুলেশান রইল। কারণ তোমরা র্যাঙ্ক খুব ভালো না করলে কিন্তু সরকারি কলেজে চান্স পাওয়া যায় না। আর যারা সেই র্যাঙ্ক করতে পারবে না, তাদের জন্য তো অল্টারনেটিভস আছেই। তোমাদের নিয়ে আমি অনেক ভিডিও করেছি যে যাদের টাকা পয়সার অসুবিধা নেই, তারা প্রাইভেট মেডিকেল কলেজগুলোয় অ্যাডমিশান নিতে পারো, সেখান থেকেও দুর্দান্ত কেরিয়ার করা যায়। এবং যাদের সেটাও একটু প্রবলেম আছে যে অত এক্সট্রা টাকা বেয়ার করা অসম্ভব, তাদের জন্য প্রচুর ভালো ভালো অল্টারনেটিভস আছে, যেগুলো করলে মানে যে কোর্সগুলো কমপ্লিট করার পর কোনো অংশেই তোমার কেরিয়ার পাথটা কিন্তু খারাপ বা কম ভালো এটা বলা যাবে না। আজকের আমি তোমাদের এই মেডিকেল লাইনেই আর একটা কোর্স নিয়ে আলোচনা করতে এলাম। সেই কোর্সটার নাম হচ্ছে বিএসসি ইন নার্সিং। যে কোনো রোগীকে সারিয়ে তোলার পেছনে একজন ডাক্তারবাবুর চেয়ে একজন নার্সের অবদান কোনো অংশে কম নয়, এটা সবাই স্বীকার করবে আমি জানি। বিশেষ করে যারা এক্সপিরিয়েন্স করেছে যে হসপিটালে বা নার্সিংহোমে গিয়ে যখন ভর্তি হতে হয় নিজেকে বা নিজের কোনো আত্মীয় পরিজন, তখন একজন নার্সই কিন্তু প্রথম সেই পেশেন্টকে তার ট্রিটমেন্ট স্টার্ট করেন বলতে পারেন। এবং শুধু নার্স যে ট্রিটমেন্ট স্টার্ট করে তা নয়, মানে কন্টিনিউ সেই পেশেন্টের যে অবস্থা সেইগুলোর যে বিভিন্ন মনিটরিং করা, তার কন্ডিশান মনিটরিং করা, এবং সেই ওয়াইজ ডাক্তারবাবুর সঙ্গে একটা কোঅর্ডিনেশন রেখে ঠিকমতো ট্রিটমেন্টটা চালিয়ে যাওয়া এবং পেশেন্টকে মেন্টালি বুস্ট করা, এই পুরো ব্যাপারটাই কিন্তু একজন নার্সই করেন। সো একটা মহান পেশা, কোনো অংশেই মানে ডাক্তারবাবুদের চেয়ে কম নয় এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমি জানি তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা ভবিষ্যতে নার্স হতে চাও, এবং তার জন্যে এই নিটের যে র্যাঙ্ক, সেই নিটের র্যাঙ্কের ভিত্তিতে তোমরা অ্যাডমিশানের জন্য ট্রাই করছো। অথবা অনেকে আছো যারা ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সেলিং মানে যে প্রসেস শুরু হবে, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে নিজস্ব এক্সাম রয়েছে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে, সেই জেনপাস এক্সাম দিয়েছো। ওকে, তো আমি জানি তোমরা তার জন্য ওয়েট করছো, এখনও হয়তো রেজাল্ট বেরোয়নি, যে কারণে র্যাঙ্ক বুঝতে পারছো না, এবং এখন থেকে বিভিন্ন রকম কথা শুনছো যে অমুক কাট অফ পেলে এই কলেজে ভর্তি হয়ে যাবে, অমুক কাট অফ পেলে এই কলেজে ভর্তি হয়ে যাবে। দেখো, প্রথমেই আমি তোমাদের বলে রাখি, আগে থেকে কোনো প্রেডিকশানে যেও না। আগে রেজাল্ট বেরোক, কাউন্সেলিং স্টার্ট হোক, তারপরেই কিন্তু বুঝতে পারবে। এবং তোমাদের মধ্যে যারা বুঝে গেছো যে না, রেজাল্ট খুব একটা ভালো হবে না, তারা কিন্তু একমাত্র এখন যেটা ট্রাই করতে পারো, যে বিভিন্ন প্রাইভেট যে নার্সিং কলেজগুলো আছে বা বিভিন্ন মেডিকেল কলেজ যেখানে নার্সিং পড়ানো হয়, বিএসসি নার্সিং পড়ানো হয়, সেইখানে খোঁজ নিতে পারবো। মনে রাখবে, সরকারি কলেজে কিন্তু ঠিক এমবিবিএসের মতো একমাত্র কাউন্সেলিংয়ের থ্রুতেই অ্যাডমিশান হয়। এবং এই সরকারি কলেজগুলোয় অ্যাডমিশান পাওয়ার একমাত্র যোগ্যতা হচ্ছে এটাই, যে তোমাকে ভালো র্যাঙ্ক করতে হবে, কাউন্সেলিংয়ে বসতে হবে, এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমাকে সিলেক্টেড হতে হবে। কোনো রকম ডাইরেক্ট অ্যাডমিশান বা ম্যানেজমেন্ট কোটার সিট কিন্তু কোনো সরকারি কলেজে, এমবিবিএস বলো অথবা বিএসসি নার্সিং বলো, এরকম কোনো কোর্সের জন্যে ধার্য নেই। সো একমাত্র যদি প্রাইভেট কলেজগুলোয় অ্যাডমিশান চাও এখন থেকে, সেইটা ট্রাই করতে পারো। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ভালো ভালো নার্সিং কলেজেস আছে, যেগুলোর অথেন্টিসিটি সেটা দেখে নেবে, যে সেটা জেনুইন কিনা, বা সেটা কোনো অথরাইজড কাউন্সিল বা বিভিন্ন মেডিকেল বোর্ড দ্বারা সেটা স্বীকৃত কিনা, সেইগুলো দেখে নিয়ে তারপরেই কিন্তু অ্যাডমিশানের জন্যে ফার্দার যে প্রসিডিওর সেইগুলো স্টার্ট করবে। এবং এই সংক্রান্ত ব্যাপারে যদি আমার কোনো আমার থেকে কোনো ইনফরমেশান জানতে চাও বা কোনো সাজেশান চাও, অথবা বিএসসি নার্সিং এই কোর্স করতে টোটাল কত ফিস হতে পারে, এই সমস্ত ব্যাপারে কোনো ইনফরমেশান চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে tominstitute.in বা collegekolkata.com যে ওয়েবসাইট আছে সেগুলো ভিজিট করতে পারো। সেখান থেকেও কিন্তু অনেক ইনফরমেশান পেয়ে যাবে। যাই হোক, আমি একটাই জিনিস মনে করি, যে
যে কোর্সই বাছো সেই কোর্সটা যখন মানে আলটিমেটলি পড়াশুনোটা যখন করবে তখন সেই পড়াশুনোটার পেছনে কিন্তু মেন ফোকাসটা রাখবে। কারণ একবার একটা কোর্সে অ্যাডমিশান নিয়ে নিলাম, নেওয়ার মানেই আমি একদম টপ জায়গায় চলে যাব তা কিন্তু নয়। আর মনে রাখবে বিএসসি নার্সিং করে শুধু আমাদের এই দেশে না, ইভেন বিদেশে গিয়েও কিন্তু দারুণ জব অপরচুনিটিস পাওয়া যায়। ঠিক যেমন আমাদের দেশের বিভিন্ন সরকারি বা বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমে একদম একটা ভালো স্যালারির প্যাকেজ নিয়ে তুমি মানে সম্মানের সাথে কাজ করার সুযোগ পাবে। ঠিক সেরকম বিদেশেও কিন্তু বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল প্লেসমেন্টের মাধ্যমে সেখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের কেরিয়ার পাথ টপ জায়গায় নিয়ে যেতে পারো। সো যাদের ইন্টারেস্টেড বিদেশে গিয়ে কাজ করা, ইন্টারন্যাশনাল প্লেসমেন্টের মানে স্বপ্ন যাদের, তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল কোর্স এই বিএসসি নার্সিং। সো আমি তোমাদের বলবো বিশেষ করে যারা বিদেশে গিয়ে কাজ করতে চাও অথবা এখানেই কোনো প্রাইভেট নার্সিংহোমগুলোয় কাজ করতে চাও টপ লেভেলের, সেইখানে কিন্তু মনে রাখবে স্পোকেন ইংলিশটার ভীষণ ইম্পর্টেন্স আছে। সো যদি তোমরা দেখো কনভেন্ট থেকে যদি পড়ে থাকো, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে যদি পড়ে থাকো, তাহলে অলরেডি তোমাদের স্পোকেন ইংলিশ স্কিল এমনিতেই ভালো। আর যদি না হয় তাহলে অবশ্যই নিজের পড়াশুনোর সাথে সাথে নিজের যে বিষয়, যে সাবজেক্ট, সেটা পড়াশুনোর সাথে সাথে নিজের স্পোকেন ইংলিশের ওপরে একটা আলাদা গুরুত্ব দেবে। এটা শুধু তোমাদের জন্য নয়, এটা যে কোনো কোর্স যারা করছে, বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে, তাদের প্রত্যেকের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে ইন্টারভিউ, মানে যে প্রাইভেট সংস্থায় ইন্টারভিউ ফেস করতে গেলে বা ওই ইন্টারন্যাশনাল প্লেসমেন্টের কথা তো সেখানে তো বটেই, এই সমস্ত জায়গায় কিন্তু স্পোকেন ইংলিশের একটা ভীষণ ওয়েটেজ রয়েছে। সো এটার উপর আলাদাভাবে জোর দেবে এবং নিজের যে সফট স্কিলগুলো, অন্যান্য যে সফট স্কিলগুলো, সেইগুলোও কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করবে। তার মধ্যে নিশ্চয়ই তোমরা জানো যে বডি ল্যাঙ্গুয়েজ, গ্রুপ ডিসকাশন পাওয়ার বা ম্যানেজ করার যে সমস্ত কোয়ালিটিসগুলো দরকার হয়, সেই সমস্ত ট্রেডসগুলোর ওপরও কাজ করবে। নিজেকে আরও বেশি মানে নিজের যে স্কিল সেটগুলো, যে সফট স্কিলের যে সেটসগুলো, সেইগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবে। এইগুলো যদি ঠিকমতো করতে পারো তাহলে কিন্তু যে কেরিয়ারই চুজ করো সেই কেরিয়ারই কিন্তু আলটিমেট টপ জায়গায় যাবে। এবং বিএসসি নার্সিং এমনিতেই একটা এত কালারফুল এবং এত ভাইব্রেন্ট একটা কেরিয়ার। সো এইখানে তো দ্য স্কাই ইজ দ্য লিমিট, এটা বলাই যায়। তো যাই হোক, যদি এই কোর্স সংক্রান্ত বিষয়ে কোনো মানে ইনফরমেশান চাও আর বা কোনো অন্য কোনো কোর্স সংক্রান্ত বিষয়ে কোনো ইনফরমেশান চাও, তাহলে ওই যেটা বললাম অবশ্যই কল করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।